আইপিএলে নাম লেখানোর পর থেকে দিল্লি ক্যাপিটালস চেষ্টার কমতি রাখেনি, কিন্তু কিছুতেই আরাধ্য শিরোপার কাছাকাছি পৌঁছাতে পারেনি তারা। এবার নতুন করে স্কোয়াড সাজিয়ে পুনরায় স্বপ্ন দেখতে শুরু করেছে দলটা, আর এই স্বপ্নযাত্রায় দলটার সারথি হতে পারেন 3 তারকা, যারা সাম্প্রতিক সময় আছেন ফর্মের তুঙ্গে। লোকেশ রাহুল। 2024 আসর ভালো যায়নি লোকেশ রাহুলের। লখনৌ সুপার জায়ান্টসকে সেরাচারে নিয়ে যেতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবেও পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন, জায়গা মেলেনি টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও। তবে এবছর ক্রিকেট বিধাতা মুখ তুলে তাকিয়েছেন তার দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। বিশেষ করে ফাইনালে অপরাজিত 34 কিংবা সেমিতে অপরাজিত 42 রান তার সামর্থ্যের প্রমাণ দেয়। জাতীয় দলে ফিনিশার হিসেবে খেললেও আইপিএলে ওপেনার হিসেবে দেখা যাবে তাকে। তবে যে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন সেটা বাকিদের চেয়ে এগিয়ে রাখবে তাকে। আকসার প্যাটেল। ঋষভ পান্তের বিদায়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে আকসার প্যাটেলের হাতে। মাত্রই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসা আকসারের জন্য দারুণ সুযোগ বটে। অলরাউন্ডিং পারফরমেন্সে ভারতের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন তিনি। এবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রফি জয়ের লক্ষ্য তার সামনে। গত টি-20 বিশ্বকাপের ফাইনালে এই বাঁহাতি দুর্দান্ত 47 রানের ইনিংস খেলেছিলেন। সেই কাপিক ইনিংস কি এত তাড়াতাড়ি ভোলা যায়? আর বল হাতে বরাবরই ধারাবাহিক তিনি। এক কথায় পরিপূর্ণ অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটেছে তার। এখন কেবল অধিনায়কত্বের চাপ সামলে পারফর্ম করার পালা। কুলদীপ যাদব। 2022 সালে কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়া কুলদীপ যাদবের জন্য ছিল ক্যারিয়ার রিভাইভিং মোমেন্ট। দিল্লির হয়ে গত কয়েক আসরে অবিশ্বাস্য পারফরমেন্স করে চলেছেন তিনি। এবারও হয়তো সেটার ব্যতিক্রম ঘটবে না। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুলদীপের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 3 উইকেট শিকার করেছিলেন তিনি। ফাইনালে মহামূল্যবান 2 উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। দিল্লির জার্সিতে তার এমন বিধ্বংসী রূপ দেখার অপেক্ষায় এখন সমর্থকেরা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।